বন্ধুরা, আজ চলে এসেছি কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দির আসাম রাজ্যের গুয়াহাটি শহরের প্রাণকেন্দ্র নীলাচল পাহাড়ে অবস্থিত। আজ জানবো তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই কামাখ্যা মন্দির বিষয়ে। এখানে কি সত্যি মানুষকে জাদু করে রাখে? আসাম রাজ্যের কামাখ্যায় আসলে নাকি আর ফিরে যেতে পারে না, নাকি অন্য কিছু? তো চলুন জেনে নেই বিস্তারিত। সেই সাথে কিভাবে এই কামাখ্যায় যাবেন তাও জানতে পারবেন আজকের ভিডিওতে। গুয়াহাটির পল্টন বাজার থেকে বাসে করে চলে যাবেন কামাখ্যা গেট। অনেক সুন্দর এসি বাস পেয়ে যাবেন, যার ভাড়া নেবে মাত্র 20 রুপি। কামাখ্যা গেট। কামাখ্যা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমি পল্টন থেকে একটা এসি বাসে আমি উঠেছি। এটা কামাখ্যা গেট নামিয়ে দেবে। ওখান থেকে অন্য একটা গাড়িতে করে বা অটোতে করে কামাখ্যা মন্দিরে যেতে হবে। গাড়িতে সিট নাই, তাই দাঁড়িয়ে আছি এখনো। দেখা যাক সামনে আগাই। আমি সিট অবশেষে পেয়ে গেলাম, তো বসে পড়লাম। আমার পিছনেই হলো কামাখ্যা গেটের মন্দির, অর্থাৎ বাসে আমাকে যেখান থেকে নামিয়ে দিল তার ঠিক উল্টা পাশে কামাখ্যা গেট। এখান থেকে আবার আমাকে অটোতে অথবা গাড়িতে করে যেতে হবে। তো বন্ধুরা, এই হলো কামাখ্যা গেট। দূরে দেখতে পাচ্ছেন নীলাচল পাহাড়, যেখানে রয়েছে মা কামাখ্যা দেবীর মন্দির। দেখুন গেটটি কত সুন্দরভাবে বিভিন্ন দেবদেবীর ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য দ্বারা সজ্জিত করা হয়েছে। কামাখ্যা গেট থেকে কিছু গাড়ি আছে, এই গাড়িতে করে আপনাকে কামাখ্যা মন্দির যেতে হবে। 30 টাকা করে ভাড়া। আর যদি আপনি বাসে যান তাহলে বাসের জন্য ওয়েট করতে হবে, সেক্ষেত্রে 20 টাকা নেবে। সেটা আপনার খুশি, আপনি যাতে যান। পল্টন বাজার থেকে আপনি বাসে এসে যে পাশে নামবেন তার উল্টা পাশে দেখবেন গেট আছে, এবং গেটের নিচে এই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। তো এই গাড়িগুলোতে আপনি যেতে পারেন শেয়ারিংয়ে 30 টাকা করে। অল্প সময়ের ভিতরে কি দেখতে পারবো? এখন তো মানে 4টা বাজে, 4:30 লাগবে মনে হয় যাইতে। না, এই যে মন্দিরে যে আমরা যাবো কিন্তু আজকে আলো কম, দেখছেন তাই না? এমনি 7টা পর্যন্ত তো বাইরে তো খোলা থাকবে নাকি? 7টা খোলা থাকে। আপনি এর আগে আসছেন একবারও? এর আগে আসছেন মন্দিরে? আসছেন? বাসা কি এই শহরে নাকি আরো দূরে? আমার ঘরে। এই শহরে? হ্যাঁ। কি জানি নামটা বললেন? নির্মল দা। গাড়ি তো স্টার্ট করে দিয়েছে। তো জয় গুরু। জয় মা কামাখ্যা দেবী। বলেন জয় মা কামাখ্যা দেবী। হ্যাঁ, যাই কামাখ্যা দেবীর নামে যাই, এগিয়ে যাই। আপনি কিতনে টাইম আएगा? আমি থাকি না। হ্যাঁ, রাত উধর সে মাঝে মধ্যে থাকেন? আমি দাদা জানে। হ্যাঁ, কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে না? চলুন আপনার সাথে আজকে থাকি। ভালো লাগে। বন্ধুরা, এবার ধীরে ধীরে উঠছি নীলাচল পাহাড়ের চূড়ায়, যেখানে রয়েছে কামাখ্যা মন্দির। এই নীলাচল পাহাড়ের এক পাশে রয়েছে ব্রহ্মপুত্র নদ, অন্য পাশে দেখা যায় গুয়াহাটির শহর। মাঝে মাঝে রাস্তার পাশে বিভিন্ন রিলিফ ভাস্কর্য দেখতে পাই। দারুণ এ পথ, দারুণ গতি মাইক্রোবাসের। 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে এলাম পাহাড়ের চূড়ায়, কামাখ্যা মন্দিরের কাছাকাছি। মাইক্রোবাস থেকে নেমে কিছু সময় হাঁটতে হয়। এ সময় রাস্তার দুপাশে পূজার অর্ঘ্য সামগ্রী, ফুল, ফল, মিষ্টি আপনি দেখতে পাবেন। সেই সাথে রয়েছে গিফট আইটেমেরও দোকান। মা কামাখ্যা দেবীকে পূজা দেওয়ার জন্য এইসব বিল্লপত্র, পদ্ম ফুল সহ অর্ঘ্য সামগ্রী নিতে পারেন, এবং যে দোকান থেকে নেবেন তাদের ওখানে জুতা রেখে যেতে পারেন। হঠাৎ চোখে পড়ল সাধু সন্ন্যাসী। তবে এরাই কি সেই তান্ত্রিক? শুনেছি এখানে মানুষকে তান্ত্রিকরা বশ করে রাখে। যা হোক, সামনের দিকে এগিয়ে যাই, জানবো সত্যটা কি।
বন্ধুরা, হাঁটতে হাঁটতে অবশেষে চলে এলাম কাঙ্ক্ষিত মা কামাখ্যা দেবীর মন্দিরে। মূল মন্দির গেটে রয়েছে দুটি সিংহের ভাস্কর্য, যা পিতলের তৈরি, যেখানে প্রার্থনায় ব্যস্ত সাধারণ মানুষ কখনো ছবি তোলায়। বন্ধুরা, শুরুতে মন্দিরটা একটু ঘুরে দেখি। মন্দিরের চারিপাশে ওয়ালে রয়েছে পাথরের অসংখ্য দেবদেবীর মূর্তি, যেখানে আগত লোকজন সিঁদুর লাগিয়ে প্রার্থনা করছে। এই মন্দিরের প্রতিটি পরতে পরতে এখানে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। তো চলো বন্ধুরা, মন্দিরটি দেখতে থাকি। বন্ধুরা, এবার বলছি কামাখ্যা মন্দির বিষয়ে। এখানে সাধু সন্ন্যাসীদের বিচারণ রয়েছে, কিন্তু এরা মানুষকে বশ করে না বা জাদুবিদ্যা করে এমনটি নয়। বলা হয়ে থাকে সতীর 51 পীঠের অন্যতম পীঠ এই কামাখ্যা। এখানে দেবীর যোনিদেশ পড়েছিল। দেবী কামাখ্যা হলেন 10 মহাবিদ্যার এক রূপ। তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান এই কামাখ্যা মন্দির। সতীর যোনি নীলাচল পর্বতে পড়ে প্রস্তরীভূত হয়। কিংবদন্তি অনুসারে দেবী তার কাম চরিতার্থ করার জন্য মহাদেবের সাথে এখানে গোপনে মিলিত হতেন, তাই এই স্থানের নাম হয়েছে কামাখ্যা। মূল মন্দির ঘরে সিঁড়ি দিয়ে নিচে নেমে গুহার মধ্যে এক কৃষ্ণশিলার যোনিচিহ্ন রয়েছে। প্রাকৃতিক প্রসবরণ থেকে জল পরে শিলাটি সবসময় আর্দ্র হয়ে থাকে। উপরে দেবীর প্রতিভূ হয়ে পূজিত হয় অষ্টধাতুর দেবী কামাখ্যা। এই মন্দির তৈরি করেন মিথিলার রাজা জনক। 16 শতকে মুসলমানদের আক্রমণে ধ্বংস হয় এই মন্দির। 1665-তে কোচবিহারের রাজা নরনারায়ণ মধ্যযুগের হিন্দু মন্দিরের আদলে এটি আবার গড়ে তোলেন। এখানে অম্বুবাচীর মেলা হয়। বলা হয় থাকে অম্বুবাচীর এই উৎসবের সময় দেবী ঋতুমতী হন, তখন জলের রং হয় লাল। লোকে মুখে শোনা যায় এই জল পানে অনেক কঠিন ব্যাধি নিরাময় হয়। এই মন্দিরে দেখতে পাচ্ছি অনেকে বিভিন্ন ভঙ্গিমায় নাচে গানে প্রার্থনায় মন্দির প্রদক্ষিণ করছে। কেউ মূল মন্দিরের স্থাপনায় মাথা ঠেকিয়ে শ্রদ্ধা নিবেদন করছে, সিঁদুর দিচ্ছে কপালে, ব্রেস্টে, যোনি অঙ্গে। মন্দিরে দেখা যায় ঘণ্টা ও পারিবারিক বন্ধন অটুট থাকার জন্য তালা লাগানো ও শিকল। বন্ধুরা, এটা হলো কামরূপ কামাখ্যা মন্দির, যেটি আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত। আমরা যখন আমাদের দেশ থেকে যখন এই মন্দিরের নাম শুনতাম সেই ছোটবেলা থেকেই, তখনই কিন্তু মনের ভিতরে একটা কিউরিওসিটি তৈরি হতো যে কামরূপ কামাখ্যা মন্দিরটা আসলে কেমন, সেখানে কি তান্ত্রিক সাধকে কি ভরপুর, অথবা সেখান থেকে মানুষ জাদুবিদ্যা শিখে এসে আমাদের এই বাড়িতে বাড়িতে বা এলাকায় বা দেশে দেশে ঘুরে বেড়িয়ে মানুষদের তান্ত্রিক সাধনা দ্বারা বশ করত, অথবা মন্ত্রতন্ত্র দিয়ে মানুষকে অনেক কিছু করতে পারত। সুতরাং সেই যে কামরূপ কামাখ্যার নাম যে শুনে এসেছি, আজকে সেখানটায় আমি পৌঁছাতে পেরেছি। এখানে আজকে এসেছি, যদিও আজকে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন, আলো খুব কম ছিল, এখন আলো দিয়েছে, অর্থাৎ এখন ঘড়িতে বাজে 5টার পরেও, তারপরেও চারিদিকে অন্ধকার, বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে, এমন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তারপর আমি এখানে আসতে পেরেছি। সতীর 51 পীঠের এক পীঠ হলো এই কামাখ্যা মন্দির, যেখানটায় সতী দেবীর যোনির অংশটা এখানে পড়েছিল। যাই হোক, এই হলো সেই আমরা যেটা আমাদের দেশে বসে যতটা ভাবি, আসলে সেটা এখানে সেরকমটি না। কামাখ্যা দেবী, তাকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি, ভালোবাসি এবং প্রার্থনা করি। আমরা বাংলাদেশে বসে কামরূপ কামাখ্যার কথা জানি, শুনে এসেছি, সেটা একটা জাদুবিদ্যা মন্ত্রতন্ত্র একটা বিষয় হিসেবে দেখে শুনে এসেছি। বিষয়টা এমন না, আসলে এখানে হলো মা দেবীর, কামাখ্যা দেবীর সাধনা করা হয়, মানুষ এখানে আসে পূজা অর্চনা দেয়।
তো যাই হোক, আমি একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি এই মন্দিরের, এবং এটা অনেকটা ধামার আকৃতির, উল্টো ধামার আকৃতির যে মঠটি দেখতে পাচ্ছি, এখানে কয়েকটি গম্বুজ রয়েছে। আমরা 5টা গম্বুজ, এখানে 6টা গম্বুজ বিশিষ্ট এই মন্দিরটি। তো যাই হোক, আমি ভীষণ গর্বিত, আপ্লুত, এবং কামরূপ কামাখ্যা মন্দিরে আসতে পেরে অনেকটা ইচ্ছা আমার পূরণ হয়েছে এই কামরূপ কামাখ্যা মন্দিরে আসতে পেরে। আপনারা যারা কামরূপ কামাখ্যা মন্দিরে আসবেন তারা অবশ্যই গুয়াহাটিতে আসতে হবে। এটা কিন্তু আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত। আপনারা ঢাকা থেকে শিলং আসবেন এবং শিলং থেকে গুয়াহাটিতে আসবেন। আমি কিন্তু এসেছি ত্রিপুরা থেকে এসেছি গুয়াহাটি, এবং এই গুয়াহাটি এসে আজকে থাকবো এবং এই মন্দির দর্শন করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে জানবো, দেখবো বিশ্বভুবন। তো চলো বন্ধুরা, মন্দিরটি দেখতে থাকি। এবং কামাখ্যা দেবীর জন্য মানুষ পূজার জন্য লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পূজা অর্চনা দেওয়ার জন্য। যদি আপনাকে এখানে পূজা দিতে হয় তাহলে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, ঘন্টা পর ঘন্টা। তবে এখানে কিছু পান্ডারা আছে যাদেরকে টাকা দিয়ে কিন্তু আগেও পূজা দেওয়া যায়। তো যাই হোক, অলরেডি বৃষ্টি নেমে গেছে, এমন একটা সময় আমি এখানে এসেছি। দেখুন, আমি একটু লাইন দেখানোর চেষ্টা করবো যে কত বড় লাইন হয় এই মন্দিরে ঢোকার জন্য, পূজা অর্চনা দেওয়ার জন্য। বাপরে, কোথায় গিয়ে শেষ হয়েছে লাইন। এখান থেকে এই লাইন গিয়ে কোথায় গিয়ে ঠিকছে। এখানে পূজা দিতে হলে গর্ভগৃহে যেতে হয় সিরিয়াল ধরে, যা সময় সাপেক্ষ। দেখুন কত বড় লাইন, ঘন্টা 4 সময় লাগবে মায়ের দর্শন করতে। এদিকে গিয়ে, এখান থেকে গিয়ে নিচের দিকে নেমে দেখুন, এখান থেকে গিয়ে নামছে, এদিকটা এসে ঠেকেছে। এবার দেখুন বৃষ্টি স্নাত একটি সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণের দৃশ্য। আমি এখন পৃথিবীর মঙ্গল কামনায় মা কামাখ্যা দেবীকে মৌ ধূপকাঠি দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। লাইনটা এত বড় যে আমি এই লাইনে দাঁড়িয়ে দিতে গেলে আমার 4 ঘন্টা সময় লাগবে। তাই আমি প্রদীপ কিনে নিয়েছি মঙ্গলের জন্য, প্রদীপ জ্বালাবো, এবং সেই সাথে এই ধূপকাঠি নিয়েছি। এই ধূপকাঠিও এখন এই মা কামাখ্যা দেবীর নামে এখানে প্রজ্বলন করব। তো যাই, মা কামাখ্যা দেবীর নামে এটা প্রজ্বলন করি, তিনি পৃথিবীর মঙ্গল করুন। জয় মা কামাখ্যা দেবী। নাকি দাদা? জয় নাম বলে দিয়ে দিন। বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ থেকে? হ্যাঁ, একা এলন। আমি ঢাকায় থাকি, মূলত আমার জন্মস্থান বরিশাল। আজকেই আসছি, একটু আমার আসতে লেট হয়ে গেছে, সেই ইয়া থেকে আসছি, ত্রিপুরা থেকে আসছি। আপনার ভেতরে কি দর্শন করেননি মা? পারি নাই, এই যে কিছুক্ষণ আগে আসলাম, এখন ঢুকে পারবো না, বুঝছেন। ঈশ্বরকে পাইলে এখান বইয়ে পাবো, তার একদম আশ্রমে চলে আসছি। আমার নাম মতুরাম চৌধুরী। দিদি নমস্কার। উনি বাংলাদেশ থেকে আইছে, আজকে আইছে। আমরা আসলে যে হিসেবে জানি যে কামরূপ কামাখ্যা তান্ত্রিক জাদুবিদ্যা, আসলে তো আমরা বাংলাদেশ থেকে ছোটবেলা থেকে এই জানিয়ে আসছি যে একজন লোক আসতে বাড়িতে, যারা ওই একটু সাধু সন্ন্যাসী, আমরা কামরূপ কামাখ্যা দিয়ে আসছে জাদুবিদ্যা করবে। আসলে তো বিষয়টা এরকম না, এটা তো সতীর 51 ফিটের 1 ফিট, তাই না দাদা? জয় মা কামাখ্যা দেবী, জয় মা কামাখ্যা দেবীর নামে এখন আমি ধূপকাঠি এবং প্রদীপ প্রজ্বলন করলাম। এবারে আমার পূজা অর্চনা হয়ে গেছে, তাই আমি এখন বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই কামরূপ
কামাখ্যা মন্দিরে আসবে তারা একটু বেলা নিয়ে আসবে। আমি খুব সন্ধ্যাবেলা চলে এসেছি এবং সব মিলে দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া ছিল। যাই হোক, তবু কামরূপ কামাখ্যা মন্দিরে আসতে পেরেছি, এজন্যই আমার ভালো লাগছে। সেই সাথে প্রদীপ জ্বালাতে পেরেছি। পৃথিবীর মঙ্গল হোক এই উদ্দেশ্যেই এই প্রদীপ এবং ধূপকাঠি এখানে প্রজ্বলন করেছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সেটাই কামনা। বন্ধুরা, ফেরার পথে আপনি যদি কোনো কিছু কিনতে চান কিনতে পারেন। আমি কামাখ্যা সিঁদুর নিয়েছি এবং মঙ্গলসূত্র। বউয়ের জন্য একটা মা কামাখ্যার সিঁদুর নিয়ে নিলাম। মা কামাখ্যার আশীর্বাদ এখানে লেগে আছে। তো চলে যাচ্ছি মা কামাখ্যার এই মন্দির থেকে। কামাখ্যা মন্দির থেকে হোটেলে ফিরতে ফিরতে রাতের পাহাড় ঘেরা গুয়াহাটি শহর দেখে নিলাম, যা নীলাচল পাহাড় থেকে দেখতে দারুণ লাগে। দাদা পল্টন